আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো দারুণ স্বাদের একটা রেসিপি মাত্র একটা ডিম দিয়ে। তো চলুন দেখে নিই এই রেসিপিটি। আমাদের লাগবে একটা গাজর ও একটা বিট। আমি গ্রেটারের সাহায্যে দুটোকেই গ্রেট করে নিচ্ছি। একদম মিহি করে গ্রেট করে নিয়ে আমি একটু দানা দানা থাকা অবস্থায় গ্রেট করে নিলাম। তারপর একটা প্যান বসিয়ে নিয়ে একটা ডিম ও একটি আলুকে আমি ছোট ছোট পিসে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও সিদ্ধ করে নিতে পারেন। আমি একসাথেই সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি ডিমটাকে ধুয়ে বসিয়েছি। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে ডিমটা সহজে খোলা ছাড়ানো যায়। কিন্তু আমি এখানে লবণটা দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, সরি। তারপর যখন সিদ্ধ হয়ে যাবে তখন আলুগুলোকেও গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেবো। আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারেন। এতে আলুটা দারুণভাবে মিশে যাবে, এর সাথে কোনো রকম দানা দানা থাকবে না। দেখুন কত সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। সিদ্ধ করা ডিমটি এবার কেটে নেব। আমি এখানে হাফ করে কেটে নিয়ে 4 ভাগ করে নিচ্ছি। দেখুন এইভাবে ঠিক করে নিলাম। তারপর চুলোয় একটা প্যান বসিয়ে তার মধ্যে অয়েল দিয়ে দেব। দিয়ে তার কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম, ওগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। একদম লালচে লালচে করে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে আবারও ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেব এবং তার মধ্যে এখন কিছু দেব না। আগে গ্রেট করে রাখা ওই আলু, বিট, গাজর এই দুটো ভালোভাবে দিয়ে দেব। দিয়ে আবারও ভাজতে থাকবো। সুন্দর করে ভাজতে থাকতে হবে যাতে বিট এবং গাজর দুটো যেহেতু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমরাও 100% কুক করে নেবো এখানে ভাজার সময়, তাহলে কম সময়ই লাগবে। এগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, মিট মশলা, গরম মশলা আর সামান্য পরিমাণে নুন আর একটু চাট মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। একদম 100%ই কুক করে নেব আমরা, যেহেতু আমরা এখানে শুধুমাত্র লাইট হয়ে যাওয়া ভাজা অবধি নিয়ে তুলে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। দেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে। যেহেতু আমি এখানে কোনো রকম পানির ব্যবহার করিনি, তাই আমাদেরকে একটু সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেখবেন গাজর আর বিটটা একদম মিশে গিয়ে সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে। সেই সময় নামিয়ে নেব। তারপর একটা বোলের মধ্যে একটু ময়দা, নুন, গোলমরিচের গুঁড়ো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ভালো একটা ঠিক ব্যাটার তৈরি করে নেবো। একদম পাতলা ব্যাটার হবে, যেটা কোট করার প্রয়োজন লাগবে আমাদের। তারপর দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ঠিক এরকম একটু পাতলা পাতলা রাখবো। ব্যাটারটাকে সরিয়ে দিয়ে এবার যে বিট গাজরের মিশ্রণটি নিয়ে হাতের মধ্যে নিয়ে তারটা একটু চ্যাপ্টা করে নিতে হবে। চ্যাপ্টা করে নিয়ে এপাশ ওপাশ ভালোভাবে মাখিয়ে নিয়ে ডিমের টুকরো দিয়ে ভালোভাবে র্যাপ করে নিতে হবে মিশ্রণটা দিয়ে। একটা শেপ দিয়ে দিলেই তৈরি আমাদের ভেজিটেবিল। এই ভেজিটেবিলটি এবার ভালোভাবে শেপ দিয়ে দেবো। আমরা এখানে গোলও রাখতে পারি কিংবা লম্বাটে রাখতে পারি। আমি এখানে লম্বাটে রেখেছি, আপনারা চাইলে অন্যান্য শেপ দিয়ে দিতে পারেন। এই অবস্থায় কিন্তু আপনারা ফ্রিজ করে রেখে দিতে পারেন 1 সপ্তাহের জন্য। আমি এখানে ফ্রিজ করছি না, একবারে এটাকে কোট করে আমি ফ্রাই করব। তো ময়দার ব্যাটারে প্রথমে কোট করে নেব। ভালোভাবে কোট করে নিতে হবে এপিঠ ওপিঠ, একদম ভালোভাবে কোট করে নেওয়ার পর তারপর আমি এখানে বিস্কুটের গুঁড়ো করে রেখেছিলাম। আপনারা চাইলে অন্যান্য টোস্ট গুঁড়ো কিংবা অন্য কিছুর গুঁড়ো করে রাখতে পারেন। আমি এখানে বিস্কিটের গুঁড়ো করে রেখেছি, যেটা আমি হোমমেডভাবেই তৈরি করেছি। দিয়ে ক্রাঞ্চি স্মেলের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে গুঁড়োটা একদম র্যাপ করে নিতে হবে যাতে সাদা অংশটা না বেরিয়ে থাকে। একদম ভালোভাবে একটা ডিমের টেবিলের শেপ দিয়ে দেখুন কত সুন্দরভাবে শেপ দিয়ে দেওয়া হয়েছে আমার। তারপর চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে সেটাকে গরম করতে দেবো। গরমের হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে সেটাকে গরম করতে দিয়ে ডিম টেবিলগুলো ছেড়ে দিতে হবে। ভালোভাবে এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে একদম লো আছে। দেখুন কত সুন্দর লাল লাল তৈরি হয়ে গেছে। এটা খেতে দারুণ হয়েছিল, মুচমুচে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই